২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যে উৎসবের হাওয়া বইছে, গতকাল ছিল তার সপ্তম দিন। শুক্রবার হওয়ায় উপচে পড়া ভিড় ছিল দর্শকদের। বেলা ৩টায় শুরু হওয়া এই প্রদর্শনী চলে রাত ৯:৩০ পর্যন্ত। শুরুতেই বাংলাদেশ প্যানোরামা ট্যালেন্ট সেকশনে দেখানো হয় সোলমেট, ইস্পাইট, ধ্যাত সহ বেশ কিছু শর্ট ফিল্ম। অ্যাপ্রিসিয়েশনটা অনেক জরুরি। এখানে সবাই তো সবসময় খোঁচায় খোঁচায় ভুল বের করে, এখানে অ্যাটলিস্ট মানুষ এসে যে একটু অ্যাপ্রিসিয়েট করতেছে, এটা কত যে আগায় নিয়ে যায় টাকার থেকে, মানে টাকা তো ডেফিনেটলি জরুরি, বাট মানে একটা অ্যাপ্রিসিয়েট করতেছে যে হ্যাঁ মানে বানাও তোমরা, আমরা আসি, আমরা দেখব, এটাই জরুরি আমাদের জন্য। এ ধরনের উৎসবকে নিজেদের কাজ তুলে ধরার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন নির্মাতারা। আমরা যারা শর্ট ফিল্ম বানাই বা যারা অ্যাসপায়ারিং ফিল্ম মেকার্স আছি বা ওয়ান্টেড টু বি আ ফিল্ম মেকার, তাদের প্র্যাকটিসের একটা বড় মাধ্যম হচ্ছে শর্ট ফিল্ম। এবং এইগুলা এমনিতেই আমাদের দেশে ক্ষেত্র খুব কম, কিন্তু এই ধরনের প্ল্যাটফর্মগুলোই, উৎসবগুলোই একমাত্র আমাদেরকে ওই ক্ষেত্রটা তৈরি করে, যেখানে আমরা শোকেস করতে পারি, দর্শকদের সাথে ইন্টারাকশন করতে পারি এবং তাদের কাছ থেকে বিভিন্ন রকমের মতামত দিতে পারি, যেটা কিনা আমাদের জন্য বা আমাদের ভবিষ্যতের জন্য অনেক বেশি ভালো আর এবং ভালো লাগার দিক। আমাদের সঙ্গে বিদেশি সিনেমারাও অংশগ্রহণ করছে, তাদের থেকে আমরা শিখছি, তারা আমাদের থেকে, তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে, ফিডব্যাক নিচ্ছে। নর্মালি হচ্ছে আমাদের দেশে এটা হয় না, কারণ আমাদের ফিল্ম স্কুল নাই ঠিক মতো। আমাদের আসলে অনেক গল্প বলা আছে যেগুলো আমরা বলি না, কারণ কীভাবে বলতে হয় আমরা আসলে জানতাম না। সো এইভাবে যদি একটা প্ল্যাটফর্ম পাই, তাহলে আসলে আমাদের সবার গল্প বলার ইটা বাড়বে এবং বাংলাদেশে আমার মনে হয় তখন বাংলাদেশের চলচ্চিত্রের ইন্ডাস্ট্রিটাও বড় হবে। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ প্যানোরামা পূর্ণদৈর্ঘ্য বিভাগে প্রদর্শিত হয় দ্য ইউনিভার্সিটি অফ চানখারপুল, যার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এই উৎসবে। এই সিনেমাকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সমসাময়িক বাস্তবতা ও সময়কে সামনে রেখে নির্মিত হয়েছে এই সিনেমা। সুরিয়ালিস্ট যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে, তারপর আপনার যে সাউন্ড, তারপর র্যাপ সঙ্গীতটা আপনি ফিল করবেন, এবং অনেক কিছু আসলে অনেকে কমেডি হিসেবে নিচ্ছে হয়তো ছবিতে, কিন্তু কমেডির আড়ালে এটা আসলে অনেক কষ্টের একটা গল্প। আজকে আমি এখানে অলরেডি 3টা মুভি দেখছি। 3টা মুভির মধ্যে শর্ট ফিল্ম নিয়ে বলা যায়, 3টা শর্ট ফিল্মের মধ্যে 3টারই 3 রকমের মেসেজ, এবং এই 3 রকমের মেসেজ প্রত্যেকটা মানুষকে একটা অন্যরকম জায়গা থেকে ভাবার সুযোগ করে দেয়। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক ভালো ভালো শর্ট ফিল্ম এখনও আমরা দেখতেই পারি নাই, রিলিজ হয় না এবং ইউটিউবে আসে না। আমরা টেলিগ্রামে মাঝে মাঝে খুঁজি, বাট অবভিয়াসলি দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু ফাইন্ড দোজ ফিল্মস। বাট এই টাইপের ফিল্ম ফেস্টগুলোতে এই ফিল্ম মেকাররা প্ল্যাটফর্ম পাচ্ছে। আলো আঁধারির ভাষায় গল্প বলার এই মহাযজ্ঞ শেষ হবে আগামী 18 তারিখ। তুবাইশি বুশরা, স্টার নিউজ, ঢাকা।